হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে আসলাম আজকে একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে রেসিপি হলো ঠেকুয়া রেসিপি। তো আমি খুব সিম্পলভাবে বানিয়ে নিব ঠেকুয়া রেসিপিটা, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো প্রথমে এখানে আমি একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে এখন আমি নিয়ে নিচ্ছি ময়দা। তো এখানে আমি ছোট একটা মাঝারি সাইজের কাপ নিয়েছি, চায়ের কাপ। তো সেই অনুযায়ী আমি দিয়ে দিলাম এখানে 3 কাপ ময়দা। তো ময়দা দিয়ে দেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সুজি। তো এখানে আমি এক এক করে সুজি দিয়ে দিচ্ছি 3 কাপ। তো দিয়ে দেওয়ার পর আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম এখানে ময়রি, আর এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা কাজু বাদাম আর কিশমিশ। তো দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব এখানে রিফাইন্ড অয়েল, তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে ঘি দিতে পারো। আর এখন আমি দিয়ে দিলাম এখানে চিনি, পরিমাণ মতো মিষ্টি অনুযায়ী আমি চিনিটা দিয়ে দিলাম। তো এরপরও আমি দিব চিনিটা, ওটা পরে দিব। আপাতত এখন মাখানোর জন্য এইটুকুই প্রয়োজন। তো এখন আমি ভালো করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো দেখো প্রায় মিশিয়ে নেওয়া হয়ে গেছে, হাতের মধ্যে খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে। তো এখন আমি একটু একটু করে জল দিয়ে ভালো করে মেখে নেব। আর দেখতে হবে বেশি পাতলা করলে চলবে না, একটু শক্ত শক্ত রাখতে হবে। তো দেখো আমার মাখানোটা পারফেক্ট আছে। তো এর মধ্যে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি আমি। তো এখন আমি দিয়ে দিব এখানে চিনি। পরে দিলে চিনিটা গায়ে লেগে থাকবে আর ঠেকুয়াটা খেতে ভীষণ ভালো লাগবে। তো এভাবে আরেকটু আমি 2 মিনিট ভালো করে মেখে নেব। আর দেখো বেশি নরমও না বেশি শক্তও না, একদম ঠিকটাই রয়েছে। তো এখন আমি এর মধ্যে 20 মিনিটের জন্য ঢেকে দিয়ে দিব একটা থালা দিয়ে। তো 20 মিনিট পর আমি ফিরে আসলাম। তো দেখো ঢেকে দেওয়ার পর খুব সুন্দর আরেকটু নরম হয়ে গেছে সুজিটা। তো এখন আমি ছোট ছোট গোল গোল করে নিয়ে আমি ঠেকুয়ার মতো করে বানিয়ে নেব। তো দেখো খুব সুন্দরভাবে মাখানোটা হয়েছে, হাতেই লাগছে না। তো এভাবে আমি গোল গোল করে বানিয়ে নেব। তো এখন আমি চামচ দিয়ে কেটে নিব, ডিজাইন করে নেব। তোমরা চাইলে একটা চাকু দিয়েও করতে পারো। তো আমি চামচ দিয়ে করে নিচ্ছি ডিজাইন করে। দেখো আমি এভাবে ডিজাইনটা করছি, আমাকে এভাবে ভীষণ ভালো লাগে দেখতে, তাই এভাবে আমি করে নিলাম সবগুলোকেই। এখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর হয়েছে। তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি, আমি এখানে সাদা তেল দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা একটা করে ঠেকুয়া দিয়ে দিব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তো আমি দিয়ে দিলাম একটা একটা করে ঠেকুয়া। বেশি সময় লাগে না বানাতে। তোমরা এটা বিকেলে সকালে চাটা দিয়ে খেতে পারো, ভীষণ ভালো লাগবে। তো আমি একে একে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর খুব হালকা আঁচে ভাজতে হবে, না হলে ভিতরে হবে না, ওপরটাতে হয়ে যাবে। তো আমি হালকা আঁচ করে ভালো করে ভেজে নিচ্ছি। হাতে 2-3 মিনিট সময় নিয়ে ভাজতে হবে। তো উল্টে পাল্টে আমি ভালো করেই ভেজে নিচ্ছি। তো দেখো খুব সুন্দরভাবে আমার ঠেকুয়াগুলো হয়ে গেছে দুপাশেই। তো এখন আমি ঠেকুয়াগুলোকে তেল ঝারিয়ে নামিয়ে নেব একটা একটা করে। তো একই একই আমি সবগুলোকে নামিয়ে নিচ্ছি। পরেরগুলো আমি সেম এভাবেই বানাবো। তো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, হতে থাক কিছুক্ষণ।
সময় নিয়ে ভাজো। খুব ভালো লাগে এভাবে ঠেকুয়া বানালে, বাড়িতেই খুব সিম্পলভাবে সামান্য উপকরণ দিয়েই এই ঠেকুয়াটা বানানো যায়। তো আমার হয়ে গেছে ঠেকুয়া বানানো, আমি নামিয়ে নিলাম একটা একটা করে। তোমরা এটা 1 মাস সংরক্ষণ করে খেতে পারো। তো আমার হয়ে গেছে। তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবার প্রথমে ভিডিও পৌঁছে যাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, টাটা।